আজকে আমরা ক্লাস 9-10-এর অনুসরণী 9.1-এর ত্রিকোণমিতির আজকে 25 নম্বর যে সৃজনশীলটা আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এখানে বলা আছে 25 নম্বরে যে কোসেক এ মাইনাস হচ্ছে কট এ ইকুয়াল টু এখানে দেওয়া আছে 1/x হলে আমাকে প্রমাণ করতে হবে ক নাম্বার কি প্রমাণ করতে হবে কোসেক এ প্লাস হচ্ছে কট এর মান নির্ণয় করতে হবে। 2 নাম্বার দেখা হচ্ছে আমাদের এখানে sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে sin স্কয়ার আমাদের x স্কয়ার মাইনাস 1। তারপরে গ নাম্বার হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে যে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইনটু k আমাদের এখানে cosec a। তো শুরু করা যাচ্ছে। এটা সমাধান করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে আমার কাছে কি কি ইনফরমেশন দেওয়া আছে। যদি আমি ক নাম্বার অঙ্কটা করতে যাই, এখানে আমাদের কোসেক এ মাইনাস কট এ দেওয়া আছে ইকুয়াল টু কি দেওয়া আছে 1/x দেওয়া আছে। তো এটা সমাধান করতে গেলে আমি প্রথমে চিন্তা করব যে এখানে মাইনাস দেওয়া আছে, এখানে আমাদের প্লাস দেওয়া আছে। তো আমরা প্রথমে লিখে দিব যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 1/x। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্র কি, কারণ আমার এখানে মাইনাস দেওয়া আছে কিন্তু উই হ্যাভ টু ফাইন্ড আউট দি প্লাস। তো আমরা এখানে লিখে দিব যে আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু কত 1। এই সূত্রটা আমরা খুব ভালো করে জানি। এখন আমরা কি করব, আমরা যদি চিন্তা করি দেখি যে এই সম্পূর্ণটাকে আমরা কি লিখতে পারবো। আমরা যে এটার মানে কি, এটার মানে হচ্ছে এক কথা বলতে গেলে আমাদের এটা মাইনাস হচ্ছে কি আমাদের এখানে কট এ হোল স্কোয়ার ইকুয়াল টু কত আমাদের 1। তাহলে এটা যদি এ ধরে নিই, এটাকে যদি আমি বি ধরে নিই, তাহলে কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে এখানে আমাদের এ প্লাস হচ্ছে আমাদের বি, আর এটা কি হবে আমাদের এ মাইনাস হয়ে যাবে কি আমাদের এখানে বি। আশা করি আমরা এইটুকু খুব ভালো মতো বুঝতে পেরেছি। তো আমাদের এখানে দেওয়াই আছে, কিসের মান দেওয়া আছে আমাদের এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করব, আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে কোসেক এ প্লাস হচ্ছে কট এটাকে রেখে দিয়ে এটাকে আমরা যেহেতু গুণ হিসাবে আছে যদি আমরা এই পারে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, সেটা আমাদের ভাগ আকারে চলে আসবে। আমরা এটাই করলাম। তো এখানে আমরা লিখতে পারি যে কোসেক এ প্লাস হচ্ছে আমাদের এখানে কট এ বাই কত হবে 1 যে মানটা দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এটা সমান বলা আছে 1/x। তাহলে এখানে আমরা লিখে দিব যে কোসেক এ প্লাস হচ্ছে আমাদের এখানে কট এ ইকুয়াল টু, এটি হচ্ছে আমি উল্টে দিই, ভাগ চিহ্নটাকে পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে এই এক্সটা কি হয়ে যাবে উপরের দিকে উঠে যাবে এবং 1টা কি হয়ে যাবে নিচের দিকে এসে যাবে। এটা আমরা সবাই জানি আশা করি। তাহলে এখানে কোসেক এ প্লাস হচ্ছে আমাদের এখানে কট এ ইকুয়াল টু কত আমাদের এখানে x। তাহলে এটাই হচ্ছে কি সেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখন আমরা খ নাম্বার অঙ্কটা দেখব। দেখাও যে এখানে বলা আছে sec a ইকুয়াল দেওয়া আছে এখানে আমাদের x স্কয়ার প্লাস 1 বাই কি x স্কয়ার মাইনাস 1। তো এটা সমাধান করার জন্য আমরা এখানে খুব সহজেই দেখা যাচ্ছে এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমাদের এখানে বলা আছে কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 1/x, কিন্তু আমাকে বের করতে হবে হচ্ছে sec। তো এই যে কোসেকের সাথে সেকের কোনো সম্পর্ক নাই, কটের সাথে কি সেকের কোনো সম্পর্ক নাই। তো এখন আমার কাছে এই ইনফরমেশনটা দেওয়া আছে এবং আমরা ক থেকে পেয়েছি আমাদের এই ইনফরমেশনটা আমরা পেয়েছি। তাহলে আমরা কি করব, খটাকে সমাধান করার জন্য আমরা কি করে নিব যে লিখে দিব ক হতে পাই। আমরা দুইটা দিয়ে করতে পারি কিন্তু আমরা এটা দিয়ে করব কারণ কি আমাদের সুবিধা হয়ে যাবে অঙ্কটা দিয়ে করলে বা এই অংশটাকে দিয়ে করলে। তাহলে এখানে আমাদের 1/x চলে আসে। যেহেতু আমাকে সেক বের করতে হবে এবং সেক বের করার জন্য আমার কোসেক এবং কটের কোনো প্রয়োজন নাই। এখন আমরা জানি যে কোসেকের সমান জানি হচ্ছে আমরা 1/sin a এবং কট এ সমান আমরা কি জানি, কটে জানি আমরা cos a বাই হচ্ছে কি আমাদের এখানে sin a ইকুয়ালটি কত হয়ে গেল আমাদের এখানে x হয়ে গেল। এখন এটাকে সমাধান করার জন্য আমরা এখান থেকে লসাগু নিয়ে নিব আমাদের sin a। তাহলে কি হয়ে যাবে 1 প্লাস আমাদের এখানে কোসেক a ইকুয়াল টু আমাদের এখানে x হয়ে যাবে। এখন প্রথমে লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমাকে কি প্রমাণ করতে হবে। আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে ডান পক্ষ যদি লক্ষ্য করি তাহলে এখানে কি আছে x স্কয়ার আছে, কি আছে x স্কয়ার আছে, কিন্তু আমাদের এখানে তো x আছে, তাহলে স্কয়ার আনতে হবে না। আমাকে কি করতে হবে, আমার যে প্রশ্নটা বলা আছে প্রশ্ন দেখে আমাকে বুঝতে হবে যে আমাকে কি কাজগুলা করতে হবে।
তাহলে এখানে যেহেতু স্কোয়ারের কথা বলা আছে, তাহলে উভয় কী করতে হবে, অবশ্যই আমাদের উভয় পাশে কী করতে হবে, আমাদের হোল স্কোয়ার দিয়ে দিতে হবে। তাহলে আমি তো এটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিই, আমি এটার উপর কী দিলাম, হোল স্কোয়ার দিয়ে দিলাম। আমরা জানি যদি আমরা কী করি, একই সংখ্যা দ্বারা বা কোনো কিছু দ্বারা কী করি, ডান পক্ষে এবং ডান পাশে এবং বাম পাশে যদি গুণ করি, তাহলে কী হয় না, মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি উভয় পক্ষে কী করে দিলাম, বর্গ করে দিলাম। তাহলে এখানে কি হয়ে যাবে, এটার মানে হচ্ছে এই প্রত্যেকটা লবের উপর হোল স্কোয়ার এবং কি নিচে হচ্ছে আমার হরের উপরও হোল স্কোয়ার, ইকুয়ালটা আমাদের কত হয়ে গেল, এক্স হয়ে গেল। এখন আমাদের এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, আমাদের 1 প্লাস কজ এ হোল স্কোয়ার বাই হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ ইকুয়ালটা আমাদের এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, আমাদের এখানে 1 প্লাস কজ এ হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি। আমি একবার লিখে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কজ এ হোল স্কোয়ার বাই কি আমাদের এখানে সাইন স্কোয়ার এ ইকুয়ালটা আমাদের এক্স স্কোয়ার। যদি আমি ভুল না হই, আমাদের এটাই বলা আছে 1 প্লাস। তাহলে আমরা এখানে এই 1টাকে যদি আমরা এ ধরে নিই এবং কস এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু আমাদের এখানে কজ এ প্লাস হচ্ছে আমাদের এখানে কজ এ কজ স্কোয়ার এ হয়ে গেল। আমাদের সূত্র ফেলে দিলাম, আর এখানে কি হয়ে যাবে, আমাদের এখানে সাইন স্কোয়ার এ হয়ে যাবে। এই গোলটা কত, আমাদের এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে। এখন যদি আমরা লক্ষ্য করি, আমাদের সূত্রগুলো আমরা সুন্দর করে গুণটা করে ফেলি, তাহলে 1 প্লাস 2 কস এ প্লাস কি আমাদের এখানে কস স্কোয়ার এ ইকুয়ালটা কত হয়ে যাবে, নিচে হচ্ছে আমাদের অবশ্যই সাইন স্কোয়ার এ ইকুয়াল টু আমাদের এখানে এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা একটু খুব সুন্দর করে বুঝে গেলাম আশা করি। এখন আমরা লক্ষণীয় হচ্ছে আমাদের প্রমাণ আবার বলছে যে এখানে এক্স স্কোয়ারের সাথে +1 আছে, এক্স স্কোয়ারের সাথে কি আছে, -1 আছে। আমার এই যে কনসেপ্টটা বলা আছে এখানে, আমাদের কি এখানে কি সেটা আছে, আমাদের তো এখানে শুধু এক্স স্কোয়ার আছে। তাহলে কি করতে হবে, আমাদেরকে এখানে বুঝতে হবে আমাদেরকে কি করা উচিত, এখানে আমাদের যোজন বিয়োজন করা উচিত। তাহলে আমরা এখন কি করে নিব, যোজন বিয়োজন করে দিব। যোজন বিয়োজন মানে কি, আমরা লবটা কি হবে, হরটা লবের সাথে একবার গুণ হবে এবং কি লবের সাথে একবার মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা সাইন আমরা লিখে দিব 1 প্লাস 2 কজ এ প্লাস হচ্ছে আমাদের এখানে কস স্কোয়ার এ প্লাস যেহেতু আমাদের হর সেটা প্রথম দিকে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার এ নিচের দিকে চলে আসবে 1 প্লাস 2 কজ এ প্লাস হচ্ছে আমাদের এখানে কস স্কোয়ার এ মাইনাস কত আমাদের এখানে সাইন স্কোয়ার এ হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি, আমাদের এখানে এই পাশে করতে হবে যোজন বিয়োজন। তাহলে এখানে সাইন স্কোয়ার আছে, তাহলে আমরা জানি মনে মনে কি আছে, আমাদের একটা এক আছে। তাহলে এখানে সাইন স্কোয়ার 1 ইকুয়াল টু কত, আমাদের সাইন স্কোয়ার বাই হচ্ছে সাইন স্কোয়ার -1। আচ্ছা, তাহলে আমরা কি পেয়েছি, আমরা অলরেডি আমাদের ডান পক্ষের একটু অংশ পেয়ে গেছি। তো এটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব, যেহেতু আমাদের কস বের করতে হবে, আমাদের সাইনেরও প্রয়োজন নাই। কস কার সাথে সম্পর্কিত, কস হচ্ছে কজের সাথে সম্পর্কিত। তাহলে আমরা এখানে লিখে দিব 2 কস এ প্লাস, এটা যদি লক্ষ্য করি এখানে কস স্কোয়ারে প্লাস কি আছে সাইন স্কোয়ারে, দুইটা কি হয়ে যায় আমাদের 1 হয়ে যায়, আমরা খুব ভালো করে এটা জানি। আর এখানে কি আছে 1 প্লাস 2 কস এ প্লাস হচ্ছে আমাদের এখানে কস স্কোয়ারে। আচ্ছা, আমাদের তো এখানে সাইনের প্রয়োজন নয়, আমরা চাচ্ছি কস করার জন্য। তাহলে সাইনটাকে পরিবর্তন করে কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার এ, কারণ সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে সাইন স্কোয়ারে কি হবে 1 মাইনাস কস স্কোয়ারে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে এখানে কি হবে 1 প্লাস 2 কস এ প্লাস হচ্ছে আমাদের 1, আর নিচে কি হয়ে যাবে 1 প্লাস 2 কস এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ -1 গুণ করে দিচ্ছে মাইনাস দ্বারা, আর কি হয়ে যাবে আমাদের এখানে প্লাস কস স্কোয়ার এ হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার প্লাস 1 সাইন স্কোয়ার -1। তাহলে এখানে আমাদের 1 প্লাস 2 কস এ প্লাস হচ্ছে 1। তাহলে এখানে এই যে কস স্কোয়ারে এই যে আমাদের আচ্ছা এই যে -1 এ +1 কাটাকাটি চলে যাবে, আর এখানে কস স্কোয়ারে এখানে কস স্কোয়ারে 2 কস স্কোয়ারে চলে আসবে, 2 কস স্কোয়ারে প্লাস কি আমাদের 2 কস এ চলে আসবে ইকুয়াল টু আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1 আমাদের এখানে চলে আসবে। তার পরবর্তী এখানে যাচ্ছে এখানে 1 আর 1 যোগ করলে হয়ে যায় 2 প্লাস 2 কস এ, নিচে হয়ে যাবে কত, নিচে আমরা একটু লক্ষ্য করি এখানে কস স্কোয়ার এ আছে, এখানে কস এ আছে, আমরা এখান থেকে 2 আছে এখানে 2 আছে, আমরা 2 কস এ কমন নিতে পারি, তাহলে থাকবে কত কস এ প্লাস কত 1 ইকুয়াল টু কত আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1। তাহলে উপর থেকে আমরা 2 কমন নিতে পারি, এখানে থাকবে 1 প্লাস কস এ, আর নিচে কি থাকবে 2 কস এ, আমাদের এখানে কস এ প্লাস আমাদের 1 সমান কত এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস আমাদের কত 1 থেকে যাবে। তাহলে আমাদের এই পোর্শনটুকু এবং এই পোর্শনটুকু আমরা কাটাকাটি করে ফেলবো, আমাদের এই 2 এবং এই 2 কাটাকাটি করে ফেলবো, তাহলে কি থাকছে আমাদের 1 প্লাস কস এ থাকছে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস কি আমাদের এখানে 1, এখানে আমাদের এক্স স্কোয়ার মান মাইনাস কত আমাদের 1 থেকে যাচ্ছে। আমরা জানি
আমাদের sec a সমান সমান কি জানি 1/cos a, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে এটা কি হয়ে গেল আমাদের এটা দেখানো হয়ে গেল। দেখো আমাদের খুব সহজে কি করতে পেরেছি, আমাদের খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পেরেছি। আমি প্রথমে প্রশ্নটা লক্ষ্য করব যে আমার কি বলা আছে। যখন দেখতে পাচ্ছি আমার উদ্দীপকে কি করাচ্ছে, আমার প্রশ্নের মধ্যে বলা আছে আমাকে কি কি করতে হবে এবং আমাকে সেভাবে অঙ্কটা বুঝে বুঝে করতে হবে যে আমাকে কি ইনফরমেশন দেওয়া আছে এবং আমাকে কিভাবে অঙ্কটা সমাধান করতে হবে। এখন আমরা গ নাম্বারের যে প্রশ্নটা ছিল যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এখানে বলা আছে tan a প্লাস cot a ইকুয়াল টু আমাকে দেখাতে হবে আমাদের sec a ইন্টু কি আসবে cosec a। এখন কথা হচ্ছে আমি এটা কোন ইনফরমেশনটা নিয়ে কাজ করব। আমাদের এখানে তিনটা ইনফরমেশন দেওয়া আছে। আমার এখানে বলা আছে cosec a মাইনাস sec a cot a বা ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 1/x। আমি ক নাম্বার থেকে পেয়েছি cosec a প্লাস cot a ইকুয়াল টু x। আবার আমি খ নাম্বার থেকে পেয়েছি sec a ইকুয়াল টু কত আমাদের এখানে x স্কয়ার প্লাস 1 বাই কত আমাদের x স্কয়ার মাইনাস 1। তো আমাদের এখানে যেহেতু উদ্দীপকে আমাদের সেকের কথা উল্লেখ আছে, টেনের কথা উল্লেখ আছে, আমরা কি করব আমাদের যে খ নাম্বার যেটা থেকে আমরা পেয়েছি লিখে দিব যে আমরা ক থেকে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কি প্রাপ্ত আমরা লিখে দেবো এখানে আমাদের sec a ইকুয়াল টু কত লিখতে পারি আমরা যেটা দেওয়া ছিল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস আমাদের কত 1 আমরা লিখে দিব। আমরা জানি আমাদের sec এর সমান সমান কি জানি আমরা অতিভুজ বাই ভূমি। আশা করি এটা আমরা খুব ভালো করে জানি, তাই না? এগুলো আমাদের খুব বেসিক বিষয়। আমাদের অতিভুজ বাই কত ভূমি, তাহলে এখানে আমাদের x স্কয়ার প্লাস 1 এখানে কি হবে আমাদের x স্কয়ার মাইনাস 1। আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ কল্পনা করিনি, সেই সমকোণী ত্রিভুজের এটি হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তো এটার মান কত দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 দেওয়া আছে এবং ভূমি এটা হচ্ছে আমাদের ভূমি যেটার মান কি হবে x স্কয়ার মাইনাস 1 হয়ে গেল, তাই নয় কি? আচ্ছা, তো আমাদের কি করতে হবে আমাদের লম্বটা বের করতে হবে। আমাদের লম্ব বের করার জন্য আমরা জানি যে এখানে আমরা লিখতে পারি লম্ব সমান সমান বা লম্ব স্কয়ার সমান সমান হচ্ছে আমাদের অতিভুজ স্কয়ার, আমি একবার লিখে দিয়েছি, মাইনাস কি আমাদের এখানে ভূমি স্কয়ার। তাহলে আমাদের এই অতিভুজ স্কয়ার সমান সমান কত দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি এখানে x স্কয়ার এখানে হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়েছে, এখানে 1 স্কয়ার আর মাইনাস এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়েছে। তাহলে আমরা এখানে স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইন্টু 1 প্লাস কি আমাদের এখানে 1 স্কয়ার, আমরা এই সূত্রটা সুন্দর করে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কি হবে এখানে আমাদের x টু পাওয়ার 4 হয়ে যাবে, এখানে আমাদের 2x স্কয়ার হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে মাইনাস একবারে গুণ করে দিচ্ছি মাইনাস দ্বারা x টু পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 আমাদের এখানে x স্কয়ার, তারপরে কি হয়ে যাবে এখানে আমাদের মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এই অংশ কাটা এই অংশ বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হবে এখানে আমাদের 4x স্কয়ার হয়ে যাবে এবং 4x স্কয়ার যদি আমরা লম্ব বের করতে যাই লম্ব কত হবে, লম্ব হয়ে যাবে আমাদের এখানে রুট কত আমাদের এখানে 2x হয়ে যাবে কি আমাদের এখানে লম্ব। আশা করি আমরা একটু ভালো করে বুঝতে পেরেছি। তাহলে আমাদের লম্ব কত হয়ে গেল, লম্ব হয়ে গেল 2x। এখন আমরা কি করতে পারবো, আমরা সরাসরি কি করতে পারবো মানগুলোকে বসিয়ে দিতে পারো। আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে tan এ দেওয়া আছে, এখানে আমাদের cot এ দেওয়া আছে, আমাদের এখানে ডান পক্ষ আছে sec এ এবং কি আছে cosec এ। তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো সমাধান করতে পারবো। আগে আমরা প্রত্যেকটার জন্য মান বের করে নিব। আমরা জানি tan এর সমান সমান কি জানি আমরা জানি লম্ব বাই কি আমাদের এখানে ভূমি, তাই না? তো লম্ব কত হলো আমাদের 2x এবং ভূমি হচ্ছে কত আমাদের x স্কয়ার মাইনাস কত হচ্ছে আমাদের 1 হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি বের করি হচ্ছে কি আমাদের এখানে ছিল cot a, তাহলে আমরা cot a বের করব। আমরা cot এর সমান সমান জানি ভূমি বাই লম্ব, আমরা ভূমি বাই লম্বটাকে লিখে দিব। আমাদের এখানে ভূমি হচ্ছে x স্কয়ার মাইনাস 1 আর লম্ব হচ্ছে কত আমাদের 2x। এবং আমরা আরেকটা জানি সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা কথা বলা আছে cosec এ, আমরা cosec এরটাও লিখে দিব। আর cosec এর সমান সমান আমরা জানি যে cosec এর সমান সমান আমাদের কি হবে আমাদের অতিভুজ বাই আমাদের লম্ব হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে অতিভুজ বাই কি আমাদের এখানে লম্ব। তাহলে অতিভুজ কত x স্কয়ার প্লাস 1 বাই কত আমাদের এখানে 2x। এখন আমরা সুন্দর করে আমাদের হচ্ছে বাম পক্ষ লিখে দিব যে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড কি ছিল, লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের এখানে tan a প্লাস হচ্ছে আমাদের এখানে cot a, তারপর ছিল হচ্ছে আমাদের এখানে tan a সমান সমান কত জানি আমরা জানি 2x, আমরা বের করেছি x স্কয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে আমাদের এখানে cot x সমান সমান হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই হচ্ছে কি আমাদের এখানে 2x।
তাহলে এখানে আমরা লসাগু নিয়ে নিব 2x x² - 1 আমরা নিয়ে নিব। তো এখানে x² - 1 আছে, এখানে x² - 1 আছে, তার মানে কি থাকবে 2s এখানে নাই, তাহলে 2x ইন্টু কি 2x হয়ে যাবে 4x²। আশা করি বুঝতে পেরেছি। তাহলে 2x এবং 2x কাটাকাটি চলে যাবে, এখানে x² - 1 এখানে x² - 1 গুণ হয়ে যাবে, তার মানে কি x² - 1 হোল স্কোয়ার এখানে হয়ে যাবে। তারপর এখানে 4x² প্লাস কি এখানে a - b যদি ধরে নিই তাহলে এখানে আমাদের a² - 2 ইন্টু a ইন্টু b প্লাস হচ্ছে কি আমাদের এখানে b², দ্যাট মিনস কি 1² বাই কত আমাদের 2x x² - 1। তাহলে 4x² প্লাস x⁴ - 2x² প্লাস হচ্ছে কি আমাদের এখানে 1 2x x² - 1। তারপর এখানে কি হবে x⁴, এখানে 2 মাইনাস করে দিব, 2x² মাইনাস করে দেবো কার থেকে 4x² থেকে, তাহলে থাকবে কি আমাদের এখানে প্লাস 2x² প্লাস কি আমাদের এখানে 1, তাহলে এখানে 2x এখানে x² মাইনাস কি আমাদের এখানে 1 হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের বাম পক্ষ। এখন যদি আমরা ডান পক্ষ দেখি, ডান পক্ষ কি লেখা আছে, ডান পক্ষ ছিল আমাদের এখানে sec a ইন্টু cosec a ছিল আমাদের, তাহলে এখানে আমরা sec এর জন্য কি লিখবো, sec এর জন্য আমরা জানি x² + 1 এবং কি x² - 1 আমরা কিছুক্ষণ আগে মানগুলো বের করেছিলাম, এবং cosec এ কি ছিল আমাদের এখানে x² + 1 এবং কি ছিল আমাদের এখানে 2x ছিল। তাহলে এখানে কি হবে 2x ইন্টু কত আমাদের এখানে x² - 1 আর এখানে x² + 1 আমাদের এখানে হোল স্কোয়ার চলে আসলো। তাহলে এটাকে যদি আমি ভাঙি a + b হোল স্কোয়ার ধরে, তাহলে এখানে আমাদের a² প্লাস হচ্ছে কি 2 ইন্টু a ইন্টু b প্লাস কি আমাদের এখানে b² মানে আমাদের 1², তাহলে এখানে x² - 1 হয়ে গেল, তাহলে x⁴ প্লাস 2x² প্লাস 1 নিচে কি হয়ে যাবে 2x x² - 1, তাহলে আমাদের এখানে দুটোই মিলে গেল। সুতরাং আমরা লিখতে পারি যে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের এখানে প্রুভড, প্রমাণ করতে বলেছিল, আমাদের এখানে কি হয়েছে প্রমাণ হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন আমার ভিডিওটা, এবং হচ্ছে আমি ক্লাস 9-10-এর সকল কাজ উদাহরণ এবং অনুশীলনী সকল অঙ্ক দেওয়ার আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। যদি আমার চ্যানেলটাকে আপনার ভালো লাগে তাহলে আমাকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।